হরে কৃষ্ণ। আজকে বসনাস কিচেনে আপনাদের জন্য নিয়ে এসেছি চিজি কমফোর্ট পাস্তা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে টমেটো আর শুকনো মরিচ বয়েল করে নিচ্ছি। এখন টমেটোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে ব্লেন্ড করে নিব। এখন কড়াইতে একটু বাটার, জিরা, আদা কুচি আর কাঁচামরিচের কুচি দিয়ে একটু ফ্রাই করে নিব। এখন টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সব মশলা অ্যাড করব। এখানে আমি হোমমেড মশলা দিচ্ছি, যেটা আমি বাসায় বানিয়েছি। চাট মশলা দিচ্ছি আর সাথে দিব রেড চিলি পাউডার। আপনারা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করবেন, এটাতে একটা কালার আসে ভালো। ভালো করে সব মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু সয়া সস দিচ্ছি। সসটা আমি ভালো করে মিশিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ আর চিনি দিব। এখন আমি এদিকে চিজ পাউডার দিয়ে দিচ্ছি এবং চিজ পাউডারটা ভালো করে মিশিয়ে নিব। সাথে গোলমরিচের গুঁড়ো আর টেস্টিং সল্ট অ্যাড করব। আমাদের পাস্তার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমরা পরের স্টেপে যাব। আবারও কড়াইতে একটু বাটার দিয়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা ভেজিটেবল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। কিছু মরিচ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন বয়েলড করা পাস্তাগুলোকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা আগে থেকে রেডি করা গ্রেভিটা এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাস্তার সাথে। আর উপরে আমি কিছু পনির গ্রেট করে দিয়েছি এবং পনিরগুলোকে ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের পাস্তা রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রে আমরা নিয়ে নিচ্ছি। এখন পাস্তাটাকে গার্নিশ করার জন্য উপরে আমি কিছু চিজ, অলিভ দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং বসনাস কিচেনের পাশে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। হরে কৃষ্ণ।